সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকে এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো বর্তমান সময়ে আমরা অনেকেই কোয়েল পাখি পালন করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা অনেকে আবার কম খরচে কোয়েল পাখির খাঁচা তৈরি করতে চাচ্ছি কোয়েল পাখি পালন করার জন্য। তো এক্ষেত্রে আমরা কীভাবে অল্প খরচে বাড়িতে কোয়েল পাখির খাঁচা তৈরি করব এবং খাঁচা তৈরি করতে হলে আমাদের কী কী লাগবে, কতটুকু জায়গা লাগবে, তা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো আমরা অল্প খরচে কীভাবে কোয়েল পাখির খাঁচা তৈরি করব বা কম খরচে কীভাবে আমরা কোয়েল পাখির খাঁচা তৈরি করব। তো কিছুদিন আগে অনেকেই ফোন দিয়ে বলছেন যে ভাই, আমি স্টুডেন্ট, আমার কাছে এত টাকা বাজেট নাই, আমি কোয়েল পাখি নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছি, আমি কীভাবে কোয়েল পাখি পালন করব এবং কোয়েল পাখির ঘর আমার কাছে এত টাকা নাই, হ্যাঁ খুবই অল্প টাকা রয়েছে, আমি কম খরচে একটি কোয়েল পাখির খাঁচা তৈরি করতে চাচ্ছি, তো আমি কীভাবে খাঁচাটা তৈরি করতে পারি এবং কতটুকু জায়গা লাগবে, কীভাবে কি করব একটু জানান। তো তাদের জন্য হচ্ছে মূলত আজকে এই ভিডিওটি। আপনারা অনেকেই ফোন দিয়ে বলছেন এবং অনেকেই কমেন্টও করেছেন যে ভাই কোয়েল পাখির খাঁচা কীভাবে তৈরি করতে পারি অল্প খরচে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো হচ্ছে আমরা কীভাবে অল্প খরচের মধ্যে খাঁচা তৈরি করব। আপনারা স্ক্রিনে একটি খাঁচা দেখতে পারতেছেন, এটি হচ্ছে আমার খাঁচা। আমি এই খাঁচাটা তৈরি করেছিলাম আজ থেকে আরও প্রায় 2-2.5 বছর 3 বছর আগের। আপনারা যদি আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলো ঘাটেন তাহলে হয়তো বা এই খাঁচার ভিডিওটাই আপনারা দেখতে পারবেন যে আমি এই খাঁচার মধ্যে কোয়েল পাখিগুলো পালন করতেছিলাম। তো আজকে আবার নতুন এই খাঁচাটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার যেহেতু আপনারা যদি অল্প খরচে কোয়েল পাখি খাঁচা তৈরি করতে চাচ্ছেন, যার জন্য মূলত আজকে এই খাঁচাটি আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমরা যদি বাড়িতে অল্প খরচে কোয়েল পাখির খাঁচা তৈরি করতে চাই, তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কোয়েল পাখির খাঁচা তৈরি করার জন্য কাঠ দিয়ে আমাদের খাঁচাটা তৈরি করতে হবে। আপনারা যেমন আমার এই খাঁচাটা দেখতে পারতেছেন, এটি কাঠ দিয়ে তৈরি করা, সম্পূর্ণ ফেমাসে কাঠের এবং বাঁশের ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি অল্প খরচের ভিতরে খাঁচা তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাঠ দিয়ে খাঁচাটা তৈরি করতে হবে। আপনারা যদি জিআই তার দিয়ে বা লোহা দিয়ে যদি আপনারা খাঁচাটা তৈরি করেন, ওই ক্ষেত্রে দেখা যায় আপনাদের অনেক টাকা খরচ হয়ে যাবে প্রথম দিক দিয়া। এখানে তো আপনারা যে খাঁচাটা দেখতে পারতেছেন, এই খাঁচার মধ্যে আপনার বাড়িতে যদি আপনারা কোয়েল পাখি পালন করেন, গরমকালে অনায়াসে 300 থেকে 350 400 পাখি পালন করা যাবে, এবং শীতকালে যদি এই খাঁচার মধ্যে পাখি পালন করা হয় সর্বোচ্চ আপনার 500 পাখি এটার মধ্যে পালন করা যাবে। তো এটা হচ্ছে খাঁচার মুখটা আর কি, যে মুখ দিয়ে এইখানে পাখিগুলো ঢুকানো হবে এবং বাহির করা হবে। তো এই যে প্রত্যেকটা খুপে খুপে আপনার একটি করে মুখ রাখা হয়েছে এবং এটি হচ্ছে 6টা ভাগে ভাগ করা হয়েছে খাঁচাটা। তো আপনার যেটা বলতেছিলাম যে প্রথমে যেটা লাগবে কাঠ লাগবে এবং এটার মধ্যে কিছু বাঁশ ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এভাবে খাঁচাটা তৈরি করতে পারেন কাঠ এবং বাঁশের মাধ্যমে। আর সাইড দিয়ে আপনার বেড়ার জন্য দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনার নেট আর কি, নেট দেওয়া হয়েছে। নিচে দেওয়া হয়েছে আপনার 1/2 ইঞ্চি নেট এবং সাইডে দেওয়া হয়েছে আপনার 1 ইঞ্চি নেট। তো নেটটা আমি যখন কিনছিলাম তখন নেটটা নিয়েছিল হচ্ছে আপনার 12 টাকা 12.5 টাকা ফুট নিয়েছিল। তো আপনারা যদি কিনেন আপনাদের কাছ থেকে এমন টাকাই নিতে পারে। তো এখানে খাঁচাটা তৈরি করেছি, আমার কত টাকা খরচ হয়েছে। তো আমি এখানে খাঁচাটা তৈরি করেছি, আমার মোটামুটি আপনার 3.5 থেকে 4,000 টাকা আমার এখানে খরচ হয়েছে। তো আমার এই খাঁচাটি মূলত হচ্ছে আগে কবুতরের ঘর ছিল আর কি, কবুতরের টং ছিল। এই খাঁচাটার মধ্যে আপনার 15-30 জোড় কবুতরের আর কি একটা খুব ছিল। তো এটা ভাঙা তারপর মূলত আমি এখানে কোয়েল পাখির খাঁচা তৈরি করেছিলাম, তাও আবার আজ থেকে অনেক বছর আগে, ঠিক আছে 2.5-3 বছর আগের কথা আর কি। তো যার জন্য আমার অনেকটাই কম খরচ হয়েছে এই খাঁচাটা তৈরি করতে। তো আপনারা যদি বর্তমান সময় যদি খাঁচা তৈরি করতে চান, ওই ক্ষেত্রে দেখা যায় আপনার এই খাঁচাটা তৈরি করতে হলে আপনার সর্বোচ্চ 4 থেকে 4,500 টাকা আপনার খরচ হতে পারে, ঠিক আছে। আমার তখন মানে 2-3 বছর আগের কথাই, তখনই আমার এই খাঁচা তৈরি করতে আমার খরচ হয়েছিল 3-3.5 হাজার টাকার মতো আর কি। তো এখন যদি এই খাঁচাটা তৈরি করেন দেখা গেছে এখান থেকে 500-1000 টাকা বাড়তে পারে। তো এই আর কি, আপনারা যদি বাড়িতে 300 থেকে 500 পাখির খাঁচা তৈরি করেন, ওই ক্ষেত্রে আপনার বাজেট লাগবে সর্বনিম্ন হলেও 4 থেকে 4,500 টাকা। তো এই আর কি। তো আপনারা যদি বর্তমান সময়ে বাড়িতে অল্প খরচের মধ্যে কোয়েল পাখির খাঁচা তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনারা চাইলে আজকের এই ভিডিওর পুরো ভিডিও দেখে আপনারা চাইলে একটু ধারণা নিতে পারেন যে আপনারা বাড়িতে যদি খাঁচা তৈরি করেন কীভাবে তৈরি করবেন। তো আমার খাঁচাটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে 5 ব্যবহার করা হয়েছে, ওই যে সাইড দিয়ে আপনারা 5 দেখতে পারতেছেন। তো এই 5গুলো মূলত আমি এখানে খাদ্য এবং পানীয় পাত্রের জন্য ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে কি আপনার খাঁচাটা কিন্তু এক সাইড দিয়ে ডালও আছে, আপনারা যদি তৈরি করেন এক সাইড দিয়ে ডালও রাখবেন। তো এখন আসেন আমরা এই খাঁচাটির মাপটা জানি, এখানে কতটুকু মাপ রয়েছে বা কতটুকু জায়গা ভিতরে রয়েছে। তো আমার খাঁচাটির লম্বাটা হচ্ছে আপনার 8 ফিট এবং ফার্স্টটা দেওয়া হয়েছে আপনার 2.5 ফিট। তো এখানে প্রতি তালাতে দেখা যায় আপনার রাখলে 1 থেকে 120 থেকে 120 পাখি অনায়াসে রাখা যাবে, ঠিক আছে প্রতি তালাতে। তো আর হচ্ছে কি আপনারা যদি বাড়িতে খাঁচা তৈরি করেন কতটুকু জায়গা লাগবে যেটা বলতেছিলেন আপনারা অনেকেই,
যে কতটুকু জায়গা লাগবে। আসলে আপনার খাঁচাটা তৈরি করা হয়েছে, আমার এখানে খাঁচাটা তৈরি করা হয়েছে ঘর অনুযায়ী। তো তেমনই আপনাদের বাড়িতেও আপনাদের ঘর অনুযায়ী খাঁচাটা তৈরি করবেন। আপনাদের ঘরে কতটুকু জায়গা আছে বা কতটুকু খাঁচা তৈরি করলে আপনাদের ঘরে সুন্দরভাবে লইবে, হ্যাঁ, তো এমন আর কি আপনাদের ঘর অনুযায়ী আপনারা অবশ্যই খাঁচাটা তৈরি করবেন। তো আপনারা ভিডিওতে যে খাঁচাটা দেখতে পারতেছেন এটা মূলত খাঁচাটি রাখা হয়েছে আমার ছাদের ফার্মে। আমি যখন প্রথম দিক দিয়ে কুলপাখি পালন করা শুরু করছিলাম তখন এখানেই এই ঘর ছিল। এখানে প্রথমে ছোট্ট একটা ঘর ছিল 2 টিনের, তো তখন পালন করছি। তখন থেকে মূলত এই বাড়াইতে বাড়াইতে এখানে ছাদের ঘরটা করা হয়েছে আপনার 16 টিনের ঘর আর কি এখানে। তো এই ঘরের ভিতরে আমি এখানে খাঁচাটা তৈরি করছি। তো আমি এখানে ঘর অনুযায়ী আর কি মূলত খাঁচাটা তৈরি করছি। তো আপনারা সেম আপনাদের ঘর অনুযায়ী খাঁচাটা তৈরি করবেন, যে আপনাদের ঘরে কতটুকু উঁচা দিলে কতটুকু লম্বা দিলে ঠিক আছে এই আর কি। তো এখন আসেন খাঁচা এখন আমরা খাঁচা তৈরি করলাম। তো খাঁচার নিচে আমরা কী দিব, মানে এদের যেই মলটা বা যে লেদাটা পড়বে, হ্যাঁ এই লেদাটা পরার জন্য আমরা এখানে কী দিব, সালা বিছাইবো না কী করবো। তো আমি এখানে দিয়েছি হচ্ছে আপনার এই কবুতরের ট্রে কিন্তু পাওয়া যায়, কবুতরের খাঁচার ট্রে, মানে ওই যে 24x24 কবুতরের 4তলা 5তলা খাঁচা রয়েছে না, ওইগুলার ট্রে, যেমন 24x24, হ্যাঁ 24x24 ট্রে আছে, ওই ট্রেগুলো মূলত আমি এখানে দিছি, হ্যাঁ ওই ট্রে অনুযায়ী। তো ওই ট্রে অনুযায়ী আমি এখানে খাঁচাটা আবার দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ওই ট্রেগুলো ব্যবহার করতে পারেন নিচ দিয়ে, ঠিক আছে, যেন আপনার লেদাটা যেন ওই ট্রের মধ্যে পড়ে ট্রেটা আপনি যখন ইচ্ছা তখন সাফ করতে পারবেন, ঠিক আছে। তো এই আর কি। তো আমার খাঁচাটা কিন্তু রাখা হয়েছে ছাদের উপরের ফার্মে, ঠিক আছে। তো আপনারা যদি পরবর্তীতে আবার ভিডিও চান, যে অনেকে কমেন্ট করছে, ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো, যে ভাই ছাদের উপরে যে গড়, আমি মূলত ছাদের উপরে গড় করছি বলা, তখন মানে আজ থেকে এই 2-3 বছর আগে ভিডিও করেছিলাম, ইউটিউবে আপলোড করছিলাম। তো ওই ভিডিওগুলো আবার এখন দেখা যায় অনেকেই দেখতেছে এবং অনেকে এখন বলতেছে যে ভাই কীভাবে তৈরি করছেন একটা ডিটেলস একটা ভিডিও দেন। তো যার জন্য ঠিক আছে, আমি এই গড়টি নিয়ে আবারও আপনাদেরকে ভিডিও দিব। তো আপনারা সামনে ইনশাল্লাহ ভিডিও পাবেন ছাদের ঘর নিয়ে আর কি, যে ছাদের উপর কীভাবে আপনারা ঘর তৈরি করবেন। তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলতেছি আমার এই খাঁচাটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। তো আমার এই খাঁচাটা তৈরি করতে মানে আজ থেকে 2-2.5 বছর 3 বছর আগের কথা, আমার তখন খরচ হয়েছিল 3 থেকে 3,500 টাকা। তো এখন যদি আপনার এই খাঁচাটা তৈরি করেন বাড়িতে, তো এখানে দেখা যাচ্ছে আপনার 4 থেকে 4,500 টাকা খরচ হতে পারে। 4 থেকে 4,500 টাকা খরচ করে আপনারা বাড়িতে 300 থেকে 500 কুলপাখির খাঁচা অনায়াসে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাও আবার কম খরচে, অল্প খরচের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন, যারা নতুন খামার করতে চাচ্ছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রথম দিক দেওয়া এত টাকা পুঁজি না ফেলায় অল্প টাকার ভিতরে কোনো কিছু বা শুরু করতে পারেন কিনা, বা হ্যাঁ, তো এই আর কি আপনারা অল্প টাকার ভিতরে চেষ্টা করবেন কুলপাখির খাঁচা তৈরি করার জন্য বা ফার্ম শুরু করার জন্য। তাহলে আপনারা পরবর্তীতে লাভের মুখটা দেখতে পারবেন। কারণ প্রথম দিকটা যদি আপনারা নতুন খাঁচা কিনা বা লোয়ার খাঁচা কিনা বানায় অনেক টাকা খরচ করে ফেলেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা এইটা থেকে এত টাকা লাভ করতে পারবেন না বা লাভ দেখতে পারবেন না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা পরবর্তীতে কোন ভিডিও পেতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে ওই ধরনের ভিডিও দিতে পারবো। আর আজকের ভিডিওতে আপনারা যদি একটি লাইক না দিয়ে দেখেন ভাই, আপনারা আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা বর্তমান সময়ে বা আপনারা পরবর্তীতে কুলপাখি উঠাতে যাচ্ছেন বা কুলপাখি পালন করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার সাথে কুলপাখির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ কুলপাখির বাচ্চা পেয়ে যাবেন, যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন বাচ্চা পেয়ে যাবেন। আমার ঠিকানা হচ্ছে ঢাকা নরসিংদী সদরে। তো আজকে এই ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আজকে এই রিভিউটি পর্যন্তই। আজকে এই রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।